আজ তোমাদের বলবো মা সারদার কিছু বাণী। তার আগে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সারদা দেবী ছিলেন শ্রীরামকৃষ্ণের পরমহংসদেবের ধর্মপত্নী। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন। সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল সারদা মায়ের হৃদয়ে। সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন। আজ সারদা মায়ের কয়েকটি বিশেষ বাণী জেনে নেব আমরা। মা সারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যায় সাধনের পথ দেখিয়ে গিয়েছেন। আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগতভাবে শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যি বিস্ময়ের উদ্রেক করে। রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী তিনি সারদা দেবী মহা সমাধির আগে মুহূর্তে পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন। সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন তিনি। সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করে গিয়েছিলেন তিনি। জীবনে কীভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন। সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের। সমাজ তাকে দূরে ঠেলে দিত, তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি। তিনি বলেন, আমি সতর মা, অসতর মা, আমি সত্যিকারের মা। গুরুপত্নী নই, পাতানা মান, কথার কথা মা নই, সত্য জননী। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মহাসমাধির আগে সারদা দেবীর শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি। তিনি বলেন, শ্রী মায়ের দেহ যাইবার মাত্র 5 দিন পূর্বে অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মাতা তাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকলেন। তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে বলেছিলেন, মা, আমাদের কি হবে? করুণা বলিতে ক্ষীণকণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয়, জগৎ তোমার। ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী সারদা মায়ের শেষ বাণী। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কর্মফল ঢুকতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে সেখানে ফল সেঁদুত, সেখানে সূঁচ ফুটবেই। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কত সৌভাগ্য এই জন্মে খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, তাও না খাটলে কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় বের করে নিতে হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন? 5 নম্বর পয়েন্ট হচ্ছে কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে, একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত। 6 নম্বর পয়েন্ট হচ্ছে 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানে উদয় হয়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা হলেই যত গোল বাঁধায়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে দয়া যার শরীরে নাই সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ার আত্মহারা হয়ে
যাই ভুলে যাই আমি কে। এগুলোই হলো মা শারদার বাণী। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওতে একটা করে লাইক করে দেবেন। লাইক করলে কি বলুন তো, ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।